এই হচ্ছে ওলকচু, লবণ হলুদ দিয়ে মেখে রাখা ওলকচু সিদ্ধ করে নিলাম। আর হচ্ছে সাথে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রসুন, এটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি একসঙ্গে। আর এখন কিন্তু একটু একটু করে মশলা দেবো, যেহেতু আমি সবসময় বলি ইলিশ মাছে কিন্তু আমি তেমন কোনো মশলাই খাই না, এই জন্য কিন্তু মশলা দেওয়াটা আমি পছন্দ করি না, কথা হচ্ছে এটা। আর যেহেতু কচু দিয়ে রান্না করবো ওলকচু, এই জন্য একটুখানি মরিচের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আর সামান্য পরিমাণে হলুদ দেবেন, যেহেতু হলুদ আমার দেওয়া আছে ওখানে, এই জন্য এখানে খুব অল্প পরিমাণে হলুদ দেবেন। আর এখন কিন্তু এটা মেখে নেব পেঁয়াজ কাটা দিয়ে। যে অনেকের হয়তোবা মনে হতে পারে যে আমি ইলিশ মাছ কেন না ভেজে রান্না করি। তো সব কিছুর সাথে কিন্তু ইলিশ মাছ সবসময় ভেজে রান্না করলে কিন্তু খুব একটা মজা লাগে না। এটা কিন্তু অনেকেই জানেন না। তো আমি কিন্তু নির্দিষ্ট পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এটা শুধুমাত্র ইলিশ মাছ একদম কষানো পর্যন্ত সিদ্ধ, যেহেতু সময় কম লাগে তো ওই পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর তারপরে যখন একদম মাছটা হয়ে আসবে তখন আমি সিদ্ধ কচুটা দিয়ে দিব। আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি মাছটা বসিয়ে দিয়ে একটু কাজে গেছিলাম, এসে দেখি যে মাছটা শুকিয়ে গেছে। তো এরই মধ্যে আমি কচুটা দিয়ে দিলাম, আমার ঢেকুর উঠতেছে। কচুটা দিয়ে এখনও আমি সামান্য একটু পানি দিয়েছি। তো যাই হোক, আমি পানি খেতে গেলাম আবারও। কী আর বলবো, একটা কল আসছিল, কলটা রিসিভ করতে গিয়ে ভিডিও কেটে গেছে। তো এরই মধ্যে দেখতে পাচ্ছি যে আমার তরকারিটা একেবারে শুকিয়ে গিয়েছে। আর যেহেতু কচু তরকারি, আর এই টাইপের তরকারিগুলো আপনারা জানেন ঝোল দিয়ে রান্না করলেও কিন্তু ঝোলটা ঘন হয়ে যায়, যেমন আলু এই টাইপের কচু, তারপরে পেঁয়াজ বাটাটা খুব বেশি দিয়ে যখন তরকারি রান্না করবেন তখন কিন্তু এমনি ঝোলটা ঘন হয়ে যায়। তো আমি পরিমাণ মতো দিয়েছি পানি, কেননা আমার যেহেতু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে, এখন জাস্ট আমি যে পরিমাণ পানি রাখবো ওই পরিমাণে আমি ঝোল দিয়ে দিলাম। তো কী সুন্দর গ্রান বের হয়েছে, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি অল্প আগুনে আর 2-1 মিনিট বসিয়ে রাখবো, তারপরে জিরে গুঁড়া দিয়ে কিন্তু আমি ভাজা জিরে গুঁড়াটা আছে না, ওইটা দিয়ে তুলে রাখবো।